আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে সোহেল এবং সালমার প্রেম কাহিনী নিয়ে। তো আপনারা যদি শুনে না থাকেন তো শুনে যান। তো এর একটা অনেক দুঃখ আছে এবং অনেক সুন্দর একটা কাহিনী। তো আমি সেটি আপনার সামনে কিছু সংক্ষিপ্ত আকারে বলবো, বেশি না। তো সোহেল একজন স্কুল পড়ুয়া ছেলে, সালমা একজন স্কুল পড়ুয়া মেয়ে। সালমা দেখতে অনেক সুন্দর, সোহেলও হ্যান্ডসাম, অনেক সুন্দর একটা ছেলে, লম্বা চওড়া, এবং সালমা অনেক সুন্দর। তবে ডিফারেন্সটা হচ্ছে কি যে তাদের পরিবারের মধ্যে মেয়েটির পরিবার একটু গরিব এবং সোহেলের পরিবার একটু বড় লোক ছিল, এই ম্যাটার্স। তবে মেয়েটি ছিল অনেক সুন্দরী। তো তারা কিভাবে দেখা হলো এবং পরবর্তীতে কি হলো আপনারা শুনবেন, আমি বলতেছি আপনাদেরকে। তো তো যেখানে সোহেল পড়তো একটা স্কুলে, এবং সেই স্কুলেই সালমা পরবর্তীতে ভর্তি হয়। তো স্কুলে যাওয়া আসা করে, অনেক দিন থেকে চলাফেরা করে। 5 চলে যায়, 6 চলে যায়, সোহেল মনে মনে সালমাকে পছন্দ করতে শুরু করে। কারণ সালমা স্কুলে আসতো অনেক সেজেগুজে, এবং সালমা অনেক মেধাবী ছিল, এবং যার কারণে সোহেল তার প্রতি আকৃষ্ট হয়। তো এইভাবে তারা যখন 9-এ উঠে গেল, তখন সোহেল সেই মেয়েটিকে সরাসরি প্রপোজ করলো। হ্যাঁ দর্শকবৃন্দ, যেটা বলতেছিলাম যে সালমা কিন্তু অনেক মেধাবী এবং সুন্দরী দেখতে ছিল। যখন তারা সোহেল এবং সালমা যখন ক্লাস 10-এ উঠলো, তখন তারা কিন্তু একে অপরকে ভালোবাসতো মনে মনে। কিন্তু সোহেল কী করলো, সোহেল সরাসরি প্রপোজ করলো। তো প্রপোজ করাতে স্কুলে সবাই জানাজানি হয়ে গেল, একটা হই হুল্লোড় অবস্থা। তো সালমা কিন্তু মোটেও রাজি ছিল না, যদিও সে মনে মনে হয়তো বা চাইতো, কিন্তু সে প্রকাশ করেনি। তো সেটা কিন্তু সালমার বাড়ি অবধি চলে যায়, এবং সে প্রপোজটা অস্বীকার করে। তো এতে কিন্তু সোহেল নামক ছেলেটার অনেক কষ্ট হয়, এবং সে মনে মনে অনেক কিছু করার জন্য ভাবে। সে ভাবে যে আমি নিজেকে মেরে ফেলবো, আমি হাত কাটবো, আমি খাবো না, আমি আর পড়াশোনা করবো না। এখনকার ছেলেগুলো যা করে, এবং সে মনে করে যে তো আমি সালমাকে তুলে নিয়ে যাবো। তো এইভাবে সে করতে থাকে, এবং সে সালমাকে কিন্তু অনেক ইফটিজিং করে, চলে রাস্তাঘাটে পড়াশোনাকে। তো যখন কিন্তু তার সর্বশক্তি দিয়ে যখন সে আর পারলো না, মানে সোহেল যে ছেলেটি, সে যখন আর তাকে পেল না, তখন সে কিন্তু অনেকবার কেটেছে, হাতে রক কেটেছে, সে হাসপাতালে গিয়েছে, এবং এই খবরটা সালমাও জানে যে আমার জন্য সেই কাজটা করেছে। কিন্তু তারপরও প্রিয় বন্ধুরা, কিন্তু মেয়েরা যাকে মন দেয় আর যাকে ঘৃণা করে তাকে কিন্তু কোনোদিনই মেনে নেয় না। মেয়েদের ভালোবাসা অনেক গভীর হয়। তো কিন্তু মেয়েটি ছিল অনেক ভীতু, এবং সে পরিবারের কথা শুনতো, পরিবারের সব কথা সে মেনে চলতো। সে ভালো মেধাবী ছাত্র ছিল, সে কখনো প্রেমের জালে আটকায়নি। তবে সোহেল অনেকটা চেষ্টা করেছে তাকে পাওয়ার জন্য, কিন্তু অবশেষে একটি করুণ কাহিনী হয়ে গিয়েছে। তো আমি বলছি, আপনারা শুনুন। তো অবশেষে কিন্তু সেই ছেলেটি অনেক হাত কেটেছে এবং আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু তাতেও কিন্তু সেই মেয়েটি কিন্তু তারকে মানেনি, তার পরিবারের কাছে খবর পাঠিয়েছে, ঘটক পাঠিয়েছে। তো মেয়েটির ফ্যামিলি এই ভালোবাসা বা ছেলেটি যে পাঠিয়েছে তা কিন্তু ছেলেটিকে মেনে নেয়নি, এবং যে সালনার নামে যে মেয়েটি, সেও কিন্তু ভালোবাসেনি, সেও বারবারই মানা করেছে। যার কারণে কিন্তু দুজন আজ দুই দিকে। তো অবশেষে মেয়েটির বাবা মা দেখলো যখন এত সমস্যা হচ্ছে, তখন মেয়েটিকে বিবাহ দিয়ে দেয়, এবং সে অন্যের ঘরে চলে যায়, এবং সেটা সে জানতে পারে, এবং অনেক কান্নাকাটি করে, বাসায় বসে অনেকদিন খাওয়া দাওয়া করে না, লেখাপড়া বাদ দেয়। এখন ছেলেটির বর্তমান অবস্থা। তারপর অনেকদিন পর সে তাকে ভুলে যায়, এবং সোহেল নামে ছেলেকে বিয়ে করে, এবং সালমাও বিয়ে করে, তার দুটো সন্তান রয়েছে। তো এই বন্ধু, এই আর কি আপনাদের সামনে ছোট্ট একটি প্রেমের যে কাহিনী, এটা হরহামেশা হচ্ছে বা দেখছেন, এর থেকে মারাত্মক কাহিনী রয়েছে। তো আসলে যে যাকে চাই তাকে পাই না দুনিয়াতে। আমরা কিন্তু অনেকে ভালোবাসি, অনেকে পছন্দ করি। পছন্দ করা আর ভালোবাসার মধ্যে দুটো পার্থক্য আছে। যে পছন্দ করার জিনিস কিন্তু আমরা পছন্দ করি বলে চলে যায়, কিন্তু ভালোবাসার জিনিসটা আপনার অনেক হৃদয় থেকে আসলে কিন্তু ভোলা যায় না, অনেক কষ্ট হয়, যার প্রতি মায়া হয়ে যায়, অনেক কিন্তু কষ্ট হয়। তো সোহেল নামের ছেলেটি যা কাজটি করেছে এখানে, তাই সেও মন থেকে ভালোবেসেছিল, সেই জন্য হয়তো বা তাকে
এতটা কষ্ট সহ্য করতে হয়েছে। মেয়েটি কখনোই তাকে মেনে নেয়নি এবং মেয়েটির পরিবারও তাকে মেনে নেয়নি। তো অবশেষে যখন মেয়েটির বিবাহ হয়ে গেল তখন ছেলেটি কিন্তু অনেক কষ্ট পেয়েছে। তো এখানে আর কিছু করার নাই, কপাল। একটি কথাই বলবো যে আপনারা যদি কাউকে ভালোবাসেন তো তাকে দেখে শুনে ভালো মতো পরীক্ষা যথাযথ বাছাই করে তারপরে প্রপোজ করবেন। আগে থেকে প্রপোজ করে মানে জুতা খাওয়ার কোনো দরকারই নাই ভাই, এক দেড় লেগে আসবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।